হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর মাজার ইতিহাস, মাহাত্ম্য ও গুরুত্ব। সিলেট বাংলাদেশের অন্যতম প্রধান আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান। এই অঞ্চলের ইসলাম প্রচার ও বিস্তারের ক্ষেত্রে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর অনন্য ভূমিকা ছিল। তার দরগাহ শরীফ সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, যেখানে প্রতিদিন দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত, দর্শনার্থী ও তীর্থযাত্রী আসেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর পরিচিতি। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক ও ইসলাম প্রচারক। তাঁর পূর্ণ নাম শাহজালাল মুজাররদ বিন মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি। তাঁর জন্ম ১২৭১ খ্রিস্টাব্দে ইয়েমেনের হাদ্রমাউত অঞ্চলে বলে ধারণা করা হয়। তরুণ বয়সেই তিনি ধর্মীয় জ্ঞানার্জনের জন্য বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং সুফিবাদে উচ্চতর জ্ঞান লাভ করেন। মাজারের গঠন ও আকৃতি। মাজারটি একটি চতুষ্কোণ আকৃতির কাঠামোর মধ্যে অবস্থিত। এখানে রয়েছে এক মূল মাজার গৃহ, এটি সুদৃশ্য গম্বুজ দ্বারা আচ্ছাদিত। মাজারের অভ্যন্তরে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর কবর রয়েছে, যা সবুজ গিলাফ দিয়ে ঢাকা থাকে। ২ মসজিদ। মাজার প্রাঙ্গণের পাশে একটি বৃহৎ মসজিদ রয়েছে, যেখানে অসংখ্য মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। ৩ পুকুর ও কূপ। মাজার চত্বরে একটি বিশাল পুকুর রয়েছে, যেখানে বহু পবিত্র মাছ দেখা যায়। কথিত আছে এই মাছগুলো শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি নিজ হাতে পালন করেছিলেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ও তাঁর তিনি ১৩০৩ খ্রিস্টাব্দে ভারতবর্ষে আগমন করেন এবং পরে সিলেটে ইসলাম প্রচারের জন্য আসেন। সিলেটে হিন্দু রাজা গৌরগোবিন্দের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেন। তাঁর সঙ্গে ৩৬০ জন আউলিয়াও এসেছিলেন, যারা বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন। এজন্য সিলেটকে ৩৬০ আউলিয়ার ভূমি বলা হয়। মাজার শরীফের অবস্থান ও স্থাপত্য। সিলেট শহরের কেন্দ্রস্থলে কোতোয়ালি থানার অন্তর্গত দরগাহ মহল্লায় হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর মাজার অবস্থিত। এটি একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন যা প্রতি বছর লক্ষাধিক ভক্তের আকর্ষণের কেন্দ্র। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একাধারে জ্ঞানী, সাধক ও অলৌকিক শক্তির অধিকারী। তাঁর জীবনের বিভিন্ন অলৌকিক ঘটনার কথা লোকমুখে প্রচলিত রয়েছে। সিলেটে আগমনের ঘটনা। রাজা গৌরগোবিন্দের অত্যাচারে মুসলমানরা বিপদে পড়লে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ও তাঁর ৩৬০ আউলিয়া সিলেটে আগমন করেন। এক যুদ্ধের মাধ্যমে গৌরগোবিন্দকে পরাজিত করে তিনি ইসলাম প্রচার করেন। বালির মধ্যে লবণ খুঁজে পাওয়া। একটি প্রচলিত কাহিনী অনুযায়ী একবার হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর ভক্তরা লবণের সংকটে পড়েন। তখন তিনি বালির মধ্যে হাত দিয়ে কুড়িয়ে লবণ বের করেন, যা এক অলৌকিক ঘটনা হিসেবে ধরা হয়। এক ধর্মীয় গুরুত্ব। মাজারে নিয়মিত জিকির, মিলাদ ও দোয়ার মাহফিল হয়। ইসলামের সুফিবাদী চেতনার প্রচার ও প্রসার ঘটে। বিভিন্ন ধর্মের মানুষ এখানে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করতে আসেন। ২ ওরস মাহফিল। প্রতি বছর বাংলা মাসের ১৯শে আষাঢ় তারিখে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর ওরস অনুষ্ঠিত হয়। এ সময় দেশ-বিদেশ থেকে লক্ষাধিক ভক্ত মাজারে ভিড় করেন। এই ওরস ইসলামী সংস্কৃতির এক বৃহৎ অংশ, যেখানে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল ও তাবরুক বিতরণ করা হয়। পর্যটন ও অর্থনৈতিক প্রভাব। মাজারকে কেন্দ্র করে সিলেটে একটি বিশাল পর্যটন শিল্প গড়ে উঠেছে। আশপাশে বিভিন্ন হোটেল, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। স্থানটি দেশের অন্যতম বড় ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। পবিত্র মাছ ও মাজারের পুকুর। মাজার সংলগ্ন পুকুরে এক বিশেষ জাতের পবিত্র মাছ রয়েছে, যেগুলো শুধু এই স্থানেই পাওয়া যায়। লোককথা অনুযায়ী এগুলো হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি নিজ হাতে পালন করেছিলেন এবং সেগুলোকে কেউ হত্যা করতে পারে না। কবুতরের অভয়ারণ্য। মাজারের আশপাশে বহু সংখ্যক কবুতর বসবাস করে, যাদের জালালি কবুতর বলা হয়। এই কবুতরগুলোকে হত্যা করা বা কষ্ট দেওয়া পুণ্যের বরখেলাপ হিসেবে বিবেচিত হয়।
মাজার শরীফের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব। হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর মাজার শুধু একটি তীর্থস্থান নয়, এটি ইসলামী মাজারের সংরক্ষণ ও আধুনিক উন্নয়ন। বর্তমানে হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর মাজার বাংলাদেশ সরকার ও দরগাহ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়। মাজারের পরিবেশ উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন আধুনিক মসজিদ ও নামাজের স্থান সম্প্রসারণ, দর্শনার্থীদের জন্য উন্নত সুবিধা প্রদান, পুকুর ও মাজার প্রাঙ্গণ সংরক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ইত্যাদি। পরিশেষে বলা যায় যে হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ইসলামের প্রচার, সংস্কৃতি ও ইতিহাসের এক উজ্জ্বল নিদর্শন। তাঁর আত্মত্যাগ, শিক্ষা ও আধ্যাত্মিকতা আজও মানুষের হৃদয়ে আলো ছড়ায়। যুগ যুগ ধরে এই মাজার মুসলমান সহ সকল ধর্মের মানুষের জন্য এক। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে। ধন্যবাদ।